যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা পাহাড়ে আমরা অবস্থান করছি, বসে রয়েছি। একটা বৃদ্ধা লোক লাঠি হাতে নিয়ে ওই পাহাড়ে উপস্থিত হয়ে গেল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো। যখন সালাম করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শোনার পর সালামের উত্তর দিল, আর সঙ্গে সঙ্গে বলছে, তুমি তো জিন, তোমার আওয়াজ জিনের মতো। রাসূল পাক সুস্পষ্ট বলতে পারলেন যে তুমি তো জিন, তোমার আওয়াজ জিনের মতো। আসকার গ্রামী খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো জিন, তখন আমরা প্রথমত দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিন বড় বড়, তোমার নাম কি, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? বলছে, শোনো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম হচ্ছে হামা, আমার পিতার নাম হচ্ছে হিম, আমার তার পিতার নাম হচ্ছে লাকিস, তার পিতার নাম হচ্ছে ইবলিস। তার কথা হলো শয়তানের কথা। আচ্ছা বড় বড়, তুমি কোথা থেকে এসেছো আর এত মিথ্যা হয়ে রয়েছো? বলতে, শোনো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হাবিলকে কতল করেছিল তখন আমি ছোট্ট ছিলাম, কিন্তু আমার জ্ঞান হয়ে গেছিল। আমি কি করলাম, ওই অজ্ঞাটা দেখেছি যে অজ্ঞা হাবিলকে কতল করেছিল, তখন আমার অল্প বয়স ছিল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যখন সৃষ্টি হয় সেই সৃষ্টি থেকে সেখান থেকে আমার বয়স শুরু করবে, আজ পর্যন্ত হচ্ছে আমার বয়স। সুবহানাল্লাহ। কারণ এই কারণে বলছি যে ওই চিন্তা ইসলামের মধ্যে এসেছিল এবং হযরত ঈসা আলাইহিস সালামের সালামকে নিয়ে রাসূল পাকের দরবারে পৌঁছেছিল। সুবহানাল্লাহ। কারণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, এই জিন বড় বড়, তোমার নাম কি? সেই জিন বলছে, আমার নাম হচ্ছে হামা, আমার পিতার নাম হচ্ছে হিম এবং তার পিতার নাম হচ্ছে লাকিস, তার পিতার নাম হচ্ছে ইবলিস। রাসূল পাক বলল, তাহলে তুমি তো ইবলিসের শয়তান। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লজ্জা করতে দেবেন না, আমাকে লজ্জা দেবেন না, আমাকে লজ্জিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে লজ্জিত করবে না। রাসূল পাক বলল, তাহলে বলো তুমি কোথায় থাকো, তোমার বয়স কত? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যখন কাবিল হাবিলকে কতল করেছিল তখন আমার বয়স অল্প ছিল, আমার জ্ঞান হয়ে গেছিল। আমি সেই অবস্থা দেখেছি এবং মানুষের খাবার চুরিতে খেতাম এবং মানুষের মশলা পৌঁছে দিতাম, একে অপরের সঙ্গে মানুষ লড়াই করতো আর আমি খুবই আনন্দ পেতাম। তার সঙ্গে সঙ্গে আমি পাহাড়েতে খেলা করতাম, পাহাড়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে আমি হযরত নূহ আলাইহিস সালামের দরবারে পৌঁছেছি, আপনার পূর্বে হযরত নূহ আলাইহিস সালামের দরবারে পৌঁছেছি, সেখানে আমি তওবা করেছি, হযরত নূহ আলাইহিস সালামের হাতে ধর্মকে কবুল করেছি এবং তার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সেখানে 1 বছর হযরত নূহ আলাইহিস সালামের খিদমত করেছি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আসলে আমি যে কথা বলছিলাম যে আমার যখন রাসূল পাককে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত নূহ আলাইহিস সালামের দরবারে 1 বছর আমি ওখানে খিদমত করেছি, হযরত নূহ আলাইহিস সালামের দরবারে ছিলাম। তার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, হযরত হুদ আলাইহিস সালামের দরবারে পৌঁছেছি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দরবারে পৌঁছেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে পৌঁছেছি, প্রত্যেককে খিদমত করেছি এবং ইনজিলও শিখেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিলাম, হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমি থাকতে লাগলাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিল, এই হামা, তুমি যদি থাকো কিন্তু তাহলে যদি কোনদিন আখির নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তোমার মুলাকাত হয়ে যায়, তাহলে হামা আমার সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। সালাম পৌঁছে দিও। হযরত ঈসা আলাইহিস সালাম সালাম দিয়েছে, তাই আমরা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে এসেছি ঈসা আলাইহিস সালামের সালামকে নিয়ে, আমি আপনার দরবারে পৌঁছেছি ঈসা আলাইহিস সালামের সালামকে নিয়ে আপনার দরবারে পৌঁছেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে লজ্জিত করবে না, আপনি আমাকে খিদমতের মধ্যে রাখেন, কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের মধ্যে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের মধ্যে দেননি এবং সে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে সূরা ইখলাস শিখিয়ে দিয়েছিল, আম্মা ইয়া তাসাররুল শিখিয়ে দিয়েছিল এবং কয়েকটি সূরা শিখিয়ে দিয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমাকে বলছেন, এই হামা, যদি তোমার কোনো প্রয়োজন পড়ে কোনোদিন, তাহলে তুমি আমার দরবারে উপস্থিত হও, আমি তোমার সেই প্রয়োজনকে মিটিয়ে দেবো। তুমি যদি প্রেসারের মধ্যে পড়ো, সেই প্রেসারকে আমি দূর করে দেবো। এই হামা, তুমি আমার দরবারে উপস্থিত হয়ে যাও। ইবলিসের বোঝা ছিল, কিন্তু ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামকে নিয়ে এসেছিল। আসকার গ্রামী দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম কত বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগমনে তিনি সালাম
পাঠিয়ে দিল এক জিন আমার মাধ্যমে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি বলছেন যে আমি তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দা দিয়ে দিলেন। পর্দা দেওয়ার পর কোনদিন রাসূল পাক শেষ জীবন পর্যন্ত শেষ মাস পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কোনদিন দেখিনি যে সে আমার রাসূল পাকের দরবারে উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর পর্দা দেওয়ার পর তারপরও মামাকে দেখতে পাইনি। জানি না সে মামা কোথায় রয়েছে। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে নবীদের মধ্যেও আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইনজিলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জবুরের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমরা প্রত্যেকে জানি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগমন আল্লাহ পাক যদি ঘোষণা করে তাহলে আমরা